ভোলায় ভেলু মিয়া ও বাগমারা চরে গণকবরস্থানের নামে চলছে অসহায় গরিব দুঃখী মানুষের কাছ থেকে জমি নিয়ে প্রতারণা করে যাচ্ছেন ব্যবসায়ী মাসুদ গাজী। আজ ২৮ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় ভোলা সদর উপজেলা বাগমারা চরে গণকবরস্থানের নামে মানুষের কাছ থেকে জোরপূর্বক জমি নিয়ে প্রতারণা শুরু করেছেন, যার নাম ঢাকার ব্যবসায়িক মাসুদ গাজী নামে পরিচিত, এবং জমি নিয়ে জমির মাটি কেটে পুকুর খনন করে মাটি বিক্রি করেন এবং ভেকু দিয়ে মাটি কেটে ইটের ভাটার মালিকদের কাছে বিক্রি করেন এই মাসুদ গাজী। জমিটা কার? জমিটা আমার বাবার। বাবার আর মার দুইটা জমি এনো 10 একর জমি। পরিমাণ আর কি কি কাগজপত্র আছে একটু বলেন। আমার খতিয়ান আছে 540 খতিয়ান, 541 খতিয়ান। আমার বাবার নামে 540 খতিয়ান, মার নামে 541 খতিয়ান। আমার খাজনার দাখিলা আছে, আমরা খাজনা দিছি। হ্যাঁ, আমার খাজনা দিছি। আর আমাকে এই জমিনে গ্যাসের দুললে হইতো জমি মাটি কাটিয়ে নিতে আছে, মাটি হালাইতে আছে, হালাই আবার আমরা আইলি বন্ধ করে, আর আমরা গেলি গিয়া আবার মাটি কাটিয়ে এই রাতকা লয়ে যায়, রাতকা নিয়ে বিড়ি খুললে দেয়। হ্যাঁ, এবার আবার এই বর্ষার পর আবার বিড়ি আবার 3টা ঢেকু আছিল এতদিন এনো, 3টা ঢেকু দিয়ে মাটিগুলি কাটছে, কাটিয়া এই যে নিতে আছে, আবার সারা রাত নিতে আছে। এই যে এরা নিতে আছে, এগরে দিয়ে এটা মাসি সব কাটায় মাসুদ। ওইখানে ভুক্তভোগী জমির মালিকেরা গণমাধ্যম কর্মীকে জানান, আমাদের এই জমি রেকর্ডীয় সম্পদ। বিগত দিন আমরা জমির খাজনা দিয়ে আসছিলাম এবং এই মাসুদ গাজী আমাদের কাছ থেকে জোরপূর্বক জমি নিয়ে দখল করে ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন করেন। যখন আমরা জানতে পারি, আমরা সাথে সাথে কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করি। তখন তারা ঘটনাস্থলে আসলে ভেকুর ড্রাইভার পালিয়ে যায়। তখন তারা মাটি কাটা বন্ধ রাখে। পরে দলীয় সরকার আসলে তিনি আবার ক্ষমতার উৎস দিয়ে এই জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করেন। এই বলে আমরা এসে দেখি, আমাদের মসজিদের নাম বলে এই জমি আমাদের কাছ থেকে জোর করে নিয়ে বলেন এখানে একটি গণকবরস্থান করা হবে। তখন আমরা বলেছি যে আমরা এই জমি দেব না। তখন তিনি কোনো এক নেতার ছত্রছায়ায় এই জমি দখল করে এখানে একটি সাইনবোর্ড দেয়। গণকবরস্থানের নাম দিয়ে তিনি এখানে পুকুর খনন করেন এবং মাটি বিক্রি করেন। এই গণকবরস্থান কি আদৌ মানুষের জমি জোরপূর্বক দখল করে করা সম্ভব না অসম্ভব? তার ক্ষমতার উৎস কোথায়? সাধারণ জনগণ ও জমির ভুক্তভোগী মালিকেরা জানান এবং তারা বিনীতভাবে অনুরোধ করেন ভোলা জেলা প্রশাসকের কাছে যাতে তাদের জমি সঠিকভাবে তারা পায়। এই বলে ভুক্তভোগীর বক্তব্য পেশ করেন। আমরা এর আগে যখন মাটি কাটা ধরছে, গ্যাসের মাটি কাটা ধরছে, আমরা এই যে কোস্টগার্ডের কাছে কেস করছি। কোস্টগার্ড আইসে মধ্যে এরা গাড়ি হালাইতে ওই গিয়া উশিগারের তলে ফলাইছে, গাড়ি হালাইতে এরা গেছি গিয়া। হ্যাঁ, আমরা মামলা করছি, করে ওই আমরা হেয়ানি করছি। আর আমরা আবার আরেকবার আমরা এই সাংবাদিক সম্মেলন করছি ভোলা এর বিরুদ্ধে। না, আর সাহায্য আমরা নেই নাই, আমরা না ব্যবস্থা আমরা নেই নাই। এই ব্যাপারে গণমাধ্যম কর্মী মাসুদ গাজীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এই জমি আমাদের। যদি তারা কোনো কাগজপত্র দেখাতে পারে, আমি তাদের জমি সাথে সাথে ছেড়ে দিব। আমার কোনো আপত্তি নাই। কল রেকর্ড মাসুদ গাজীর। জি মামা বলেন। হ্যালো, জি জি মামা জি বলো। বলতেছি যে আপনার নামে একটা অভিযোগ আসছে যে বাগমারা ভেলু মিয়া মিলিয়ে একটা গণকবরস্থানের নামে জমি দখল করিয়া মাটি কাটতেছেন। একদল লোক আপনার নামে একটা অভিযোগ আনছে, এই ব্যাপারে কতটুকু সত্যতা, এই কথাটুকু আপনি বলেন। এটার কোনো সত্যতাই নেই, এটা টোটালি একটা কথা। হ্যাঁ, এইখানে আমার দাদার এটা হলো রেকর্ডীয় সম্পত্তি, আমার দাদার নামে রেকর্ড আছে। সেই অনুযায়ী আমার বাবা ওয়ারিশ সূত্রে পাইছে, সেই অনুযায়ী আমার বাবা আমাকে কিছু জমি হেবা করে দিয়ে গেছে। সেই হেবা দিয়ে আমি এটা নামজারি করছি এবং খাজনা রিসিটও আমার কাছে আছে, নামজারি আছে আমার কাছে। তারপরও এটার কথা ইয়ের কথা হয়েছে যে এখানে আমি এই জায়গাটার মধ্যে আমার উদ্দেশ্য হইলো যে একটা খেলার মাঠ করব। এই অত্র অঞ্চলের কোনো খেলার মাঠ নাই, ফিসাবিলিল্লাহ আমি একটা খেলার মাঠ করে দেব। আর একটা কবরস্থান, আমি ওই এলাকায় গেছিলাম, বাগমারা গেছিলাম, তখন আমাকে আমাদের প্রাক্তন চেয়ারম্যান, নোমান চেয়ারম্যান এবং সিডু মেম্বার দুজনে মিলিয়া আমাকে নিয়ে গেছে ওই জায়গায়, নিয়ে দেখাইছে যে এই জায়গায় একটা কবরস্থান যদি করে দিতেন আপনি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এই যে আমার যে জায়গা আছে এর একটা অংশ
মধ্যে আমি একটা আল্লাহর রাস্তায় একটা কবরস্থান করে দেবো, এই কবরস্থান করে দিছি। আর এখন যারা এখানে গেছে তাদের যদি জমি হয়, তারা কাগজ ডকুমেন্টস নিয়ে যদি তাদের জমি তারা পায়, এটা যদি তাদের হয়, ওকে ভাই আলহামদুলিল্লাহ, আমি এই জমি যদি তারা কাগজ দেখাইতে পারে এই জমি আমি ছেড়ে দিব। ওকে, আসসালামু আলাইকুম। আমাদের এই বাগমারা জমিনগুলো আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই, ক্ষমতার কারণে খাইতে পারি নাই। আমরা 5 তারিখের পর আমাদের এই জমিনগুলো আমরা দখলে আসি। আসার পরে হঠাৎ করে এই জমিনটা হলো মজুমাত বারের বাবার নামে। এই জমিনটাতে হঠাৎ করে ওনারা এই কয়েক মাস ধরে মাটি মুটি কাটে। আমরা বিভিন্নভাবে বাধা দেই এবং আমরা প্রশাসনিকভাবে 2বারে কোস্টগার্ড আনছি। কোস্টগার্ড আনার পরে কোস্টগার্ড আইসা ওনাদের থেকে চাবি টাবি নিয়ে এলাকার মেম্বার সাহেবের দায়িত্ব দিয়ে গেছে যে আপনারা আর কোনো মাটি কাটবেন না, এদের সাথে পয়সালা ছাড়া, কাগজপত্র দেখানো ছাড়া। কিন্তু এলাকার মেম্বারের ওরা ওভারটেক করে পরবর্তীতে আবার চাবি টাবি নিয়ে আবার মাটি কাটে, আবার আমরা কোস্টগার্ড আনার পরে এরা আবার পলে যায়। এভাবে করে আমরা দূরের লোক, আমরা জমির থেকে প্রায় 2-3 কিলো দূরে থাকি। এজন্য আমাদের ওরা রাতে রাতে মাটিগুলো কাটে, এভাবে মাটি কাটে নেয়। এখন আমরা বাধা দিলে ওনারা বলে যে এই মাটিগুলো মাসির সাহেব কাটছে, এবং আমরা যে ব্রিক ফিলে বেচছে এই ব্রিক ফিলের সাথে আলাপ করছি আর বলছে যে আমরা মাসুর সাহেবের কাছেই মাটিগুলো কিনছি। এই মাসুর সাহেব কে? এই মাসুর সাহেব কেন আমাদের জমিগুলো কাটতে চাষের জমিগুলো বিনষ্ট করে? আমরা প্রশাসনিকভাবে এটা জেলা প্রশাসকের কাছে আমরা বিচার দাবি করছি। আমরা এতদিন থানায় এর আগে একবার দরখাস্ত করছিলাম, তখন আমাদের জমি কাটে নাই, তখন আমাদের জমি তারা জোর করে দখল করছিল। তখন থানায় দরখাস্ত করার পরে তারা কয়েকদিন বন্ধ ছিল। এখন আবার নতুন করে মাটি কাটা ধরছে। আমরা শীঘ্রই এটা জেলা প্রশাসকের কাছে আমরা একটা স্মারকলিপি দিব। আর আমরা চাই যে এটার সঠিক বিচারটা, আমরা যার জমিন সে যেন জমিনটাতে আসতে পারে, তার জমিন সে খাইতে পারে। বর্তমান সরকারের যেই পরিস্থিতি, যে জবরদখল চাঁদাবাজ এগুলো দেশে থাকবে না। আমরা এই শ্রদ্ধা রাখে আমরা এই বিচারটা চাই, যেন আমাদের জমিগুলো আমরা আমাদের জমিতে আইতে পারি, খাইতে পারি, আমরা যেন কোনো হুমকির সম্মুখীন না হই। আমরা এই আশা ব্যাখ্যা করি। আচ্ছা, কারা এইগুলা নিতেছে বলতে পারেন? এই জমি থেকে মাটি কাটে নেয় মাকসুদ সাহেব নামে। আমরা কয়েকবার, আমরা 2বার গেছি, কোস্টগার্ডে গেছি, কোস্টগার্ড আনছি, আনলি এরা পলে যাই গিয়া, এরপরে যাই গিয়া থাকে কয়েকদিন বন্ধ, আবার কয়েকদিন পরে আয়া মাটি কাটা ধরে। জিজ্ঞাসাবাদ করলে কি কি করবে এখানে বলতেছে বলে? এরা মাছের চাষ করবো বলে, এখানে মার্কেট করবো, ওই করবো, বিভিন্ন রকমের কথাবার্তা কয়। আচ্ছা, এই মাসুদকে আরে চিনেন আপনারা? এরা নামই শুনছি, আমরা চিনি না। এরা ঢাকা ধায় বলে, ঢাকা এ অনেক টাকার মালিক। এই ঢাকা থেকে এনে মানুষ দিয়ে করাইতে আছে। আর আমাকে ওই হালসর মধ্যে এই জমিনে দাখিলা আছে। আমরা জোর আপত্তি করি যাতে আমাকে জমিনটা আমরা পাই। আমরা ডিসি সাহেবের কাছে ইয়া করি যে আমাকে জমিনটা আমরা যাতে ফিরিয়ে পাই, যে এই লুটপাট বন্ধ করে দেয়। আপনি কোর্টে বা পুলিশের কাছে কোনো মামলা করছিলেন? পুলিশের কাছে একবার আমরা দরখাস্ত করছিলাম আগে, কিন্তু করার পরে পুলিশ আইও গেছে, গেছে। এরপরে আইলে পুলিশ আলে এরা পলে থাকিয়া। আর পুলিশকে প্রত্যেকদিন কি আনা যায়? এই যে এরকম গ্যাপ করে কাটতে মনে করেন এই যে দেখেন কত মাটি কাটিয়ে আলাইছে। আর অন্তত 3-4টা ব্রিক মিলাই যা মাটিটা 1 বছর মধ্যে নিতে আছে, এই জমিনটা কাটিয়া সব নদী করে আলাইছে। এখন তো বর্তমান আমাদের আন্দোলন ফাত্র সাহেবে ভোলার এমপি হয়েছে, এমপি সাহেবের কাছে আমাকেও আকুল আবেদন, আমাকে এই জমিনটা আমরা যাতে পাই, উনি আমাকে জমিনটার বিষয় কাগজপত্র দেখা সঠিক বিচারটা করিয়া দেয়। আপনার এমপির কাছে গেছিলেন? এমপির কাছে আমরা যাবো, এই নগদী যাবো। এমপি সাহেব তো ঢাকা গেছে, আইই নেই বোধ হয়। ঢাকা যাবেন আপনারা? না, আইব তো, এমপি সাহেব তো আইবে, আইলে আমরা যাইবো। ঠিক আছে, আমি কাগজ লেতাম। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রফিক খন্দকার। ঠিক আছে।